রাতভর হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ছোলাখালী পূর্বপাড়া এলাকায় রাতভর ফের হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ালো। এটি দাতাল হাতি আচমকাই গ্রামে ঢুকে পড়ে, ব্যাপক ভাঙচুর চালায়। ঘুমন্ত মানুষজন কিছু বুঝে ওঠার আগেই বাড়িঘর ভেঙে চুরমার করে দেয় হাতিটি। পাশাপাশি জমি থেকে তুলে আনা ফসলও নষ্ট করে দেয় সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির হামলার সময় এক বৃদ্ধ অল্পের জন্য প্রাণে রক্ষা পান। হঠাৎ হাতিটিকে সামনে দেখে আতঙ্কে তিনি দিশেহারা হয়ে পড়েন। বাড়ির অন্যান্য সদস্যদের তৎপরতায় কোনো ক্রমে প্রাণে বাঁচেন তিনি। তবে চোখের সামনে বাড়িঘর ভাঙচুর ও ফসল নষ্ট হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই সাঁকরাইল এলাকায় হাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই তাণ্ডবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। রাত নামলেই ঘুম উঠছে গ্রামের মানুষের। এলাকাবাসীর অভিযোগ, বারবার হাতির হানার ঘটনা ঘটলেও বন দপ্তরের তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সময় মতো হাতি তাড়ানোর ব্যবস্থা, নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটছে বলে দাবি তাদের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দ্রুত ক্ষতিপূরণ ও স্থায়ী সমাধানের দাবিতে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। আমাদের গ্রাম রুকুডি। রাত্রি 1টার সময় হঠাৎ একটি নাতাল হাতি এসে আমাদের প্রত্যেকটা দরজা ভেঙে দেয় এবং আমরা বেরাতে পারিনি, ভয়ে আতঙ্কিত সবাই। এতে বন দপ্তরের কোনো ব্যবস্থা নেয়নি এবং বন দপ্তরের কোনো ব্যক্তিও হাতির সামনে ছিল না। কি ঘটলো রাত্রেবেলা? রাত্রেবেলা দরজা জানালা ভেঙে দেয় এবং হাতিটি দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আমরা প্রাণের ঝুঁকিতে বাড়ির মধ্যে থাকি, রকমে প্রাণে বাঁচি। বাড়ির সবাই ভেতরেই ছিলেন? হ্যাঁ, বাড়ির সবাই ভেতরেই ছিল। হাতি কি দরজার সামনে দাঁড়িয়েছিল? হ্যাঁ, হাতি দরজার সামনে দাঁড়িয়েছিল। কটা হাতি ছিল? একটাই হাতি ছিল। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, আমাদের দরজা ভেঙে দিয়েছে, জানালা ভেঙে দিয়েছে এবং ধান খেয়েছে, বাড়ির মধ্যে থাকা চাল টেনে এনে খেয়েছে, অ্যাসবেস্টস ভেঙে দিয়েছে। কতটা আতঙ্কে আছে না? আমরা এখন প্রাণের ঝুঁকিতে খুবই আতঙ্ক। প্রতিনিয়ত কি হাতি আছে এলাকায়? হ্যাঁ, প্রতিনিয়ত হাতি আছে আমাদের। ও, কি চাইছেন আপনারা? আমি চাইছি প্রশাসন যাতে হাতির কোনো ব্যবস্থা নেই এবং প্রশাসন যাতে ক্ষতিপূরণ দেয়, তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। কি নাম আপনার? বীর্যার্জুন মাহাতো।